ওয়ার্ডপ্রেস এমন একটা জায়গা বা এমন একটা প্ল্যাটফর্ম যেটা ইউজ করে আমরা খুব সহজে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি, ওয়েবসাইটের কন্টেন্ট গুলা ম্যানেজ করতে পারি। অর্থাৎ আমরা এতদিন যেগুলা তৈরি করছি এগুলা কি স্ট্যাটিক না ডাইনামিক বলতে পারেন? স্ট্যাটিক, অর্থাৎ যেটা কন্টেন্ট এইচটিএমএল এর ভিতরে ঢুকে পরিবর্তন করতে হয়, এই জন্য এটা স্ট্যাটিক। আর ডাইনামিক কোনটা? যেটা যেমন ফেসবুক, আমরা লগ ইন করে ঢুকে আমি আমার প্রোফাইলের ছবি আপলোড করতে পারি, চেঞ্জ করতে পারি, কোনো কন্টেন্ট পোস্ট দিতে পারি, সবই করা যায়। এই যে জিনিসটা আমি করতে পারতেছি, এটা কি ডাইনামিক? তো যেহেতু আমরা স্ট্যাটিক শিখতে হবে, প্রথমে স্ট্যাটিক শিখছি, আমরা টোটাল ডিজাইন পার্টটা শিখছি, এখন আমরা মূলত ডাইনামিকটা শিখবো। আর ডাইনামিক করার জন্য আমরা যদি সহজে ডাইনামিক করতে যাই তাহলে আমরা যে কোনো একটা প্ল্যাটফর্ম ইউজ করতে পারি, সেটাকে আমরা বলি সিএমএস। সিএমএস মানে হলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, মানে যেটা সহজে কন্টেন্টকে ম্যানেজ করা যায়। কন্টেন্ট ম্যানেজ বলতে কি বলতে পারবেন? মাইক্রোফোন মিউট করে রাখেন সবাই। অর্থাৎ এখানে একটা প্ল্যাটফর্ম তৈরি করা আছে, ড্যাশবোর্ড তৈরি করা আছে, আপনার কোডিং যে জানতেই হবে এরকম না, না জানলে আপনি সিএমএস ইউজ করতে পারবেন, সিএমএস ইউজ করে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। জাস্ট জিনিসগুলো নেওয়া, একটা শিরোনাম হেডিং লাগবে, হেডিং নিয়ে গেলেন, নিয়ে বসাই দিলেন, ভিজুয়ালি আর কি কাজ করা। আমরা কম্পিউটারে যে এই যে কাজ করি, একটা কম্পিউটারে যেমন একটা ফোল্ডার যদি ক্রিয়েট করি, এটা কি আমরা কোডিং করে করি? জি না স্যার, ভিজুয়ালি কাজ করি। একটা ক্লিক করছি, ফাংশন দেখতে পাচ্ছি, সেখান থেকে নিউতে যাওয়ার পরে ফাইল ফোল্ডার যে কোনো ফোল্ডার তৈরি হইতেছে ভিজুয়ালি। আমি কিন্তু এই কম্পিউটার পিছনে কোডের কোনো কাজ করতেছি না, মানে ফ্রন্ট এন্ডে কাজ করতেছে। পিছনের কোনো কাজ না, কিন্তু আমি যেটা করতেছি এটা কিন্তু ব্যাক এন্ড হিসাব করলে কিন্তু কোডই কাজ করতেছে। আমি এটাকে চাইলে রিনেম করে দিতে পারি, দেখেন রিনেম করে দিলাম, সাথে সাথে এই ফোল্ডারটা যে ডাটাবেজে যেখানে সংরক্ষিত আছে যে নাম, ওই জায়গায় নামটা চেঞ্জ হয়ে গেল, সবই করতে পারতেছি। জাস্ট সিএমএস হলো এরকম একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আমি সহজে কন্টেন্ট গুলা চেঞ্জ করতে পারবো। কষ্ট করে আমাকে ওই যে কোডিং জানতে হবে না, কোথায় কি কোড হইতেছে না হইতেছে এগুলোর দরকার নাই। তো এরকম কিছু সিএমএস আছে। কি কি সিএমএস আছে নাম বলতে পারবেন? ম্যাজেন্টো, দ্রুমপাল, জুমলা, মাই বিবি, পিএসপি বিবি, এগুলো নিয়ে কাজ করা হয়েছে কখনো? স্যার জিয়াদ ভাইও মনে হয় এই লাইনে পুরান। না না, হ্যাঁ ভাই, অস্বীকার করে কি লাভ? আচ্ছা দেখেন, জিয়াদ ভাই আমি তো এগুলোর নামই শুনি নাই। জনপ্রিয় গুলা ওয়ার্ডপ্রেস, জুমলা, এগুলা কি এক একটা সিএমএস এর প্ল্যাটফর্ম যেটা ইউজ করে আমরা বিভিন্ন কিছু করতে পারি। ম্যাজেন্টো একটা আছে যেটা হলো ই কমার্সের জন্য খুব ভালো। এইগুলো কিন্তু এক একটা এক এক কাজের জন্য বেস্ট। ই কমার্স যদি সাইট তৈরি করতে চান ফুল ই কমার্স, তাহলে এটা ভালো হয়। তারপরে কি দুর্বল আছে, দুর্বল কি সব ধরনের ওয়েবসাইট তৈরি করা যায়। জুমলা আছে, এটা অলমোস্ট সব ধরনের ওয়েবসাইট তৈরি করা যায়। গোস্ট আছে, এটা দিয়ে আপনাদের ব্লগ টাইপের যে ধরনের ওয়েবসাইট দরকার, যেমন নিউজ, এটা কি ব্লগ টাইপের ওয়েবসাইট বা আরো যেগুলো আছে নিউজ টাইপের, এইগুলা কি তৈরি করা যায়। ওয়ার্ডপ্রেস, এটা দিয়া সকল ধরনের ই কমার্স বলেন, যে ধরনের সাইট বলেন, অ্যাপ্লিকেশন সাইট পর্যন্ত তৈরি করা যায়। এবং আমরা ওয়ার্ডপ্রেস ব্যবহার করব কারণ এটা সব থেকে বেশি জনপ্রিয়। বেশি জনপ্রিয় কারণ এই কারণে ওয়ার্ডপ্রেসটা ইউজার মানে ইউজার ফ্রেন্ডলি, অর্থাৎ এখানে যারা এডমিন থাকে তারা সহজে কন্টেন্ট গুলো ম্যানেজ করা যায়, অর্থাৎ ফাংশন গুলো একদম ইজি, সহজে ম্যানেজ করা যায়। আর আরেকটা বিষয় হলো ওয়ার্ডপ্রেসের একটা বিষয় হলো সেটা হলো এখানে অনেক ধরনের ফাংশনালিটি পাওয়া যায়, যেটা অন্য ইসের গুলা সবগুলা পাওয়া যায় না। অর্থাৎ বেশি কাজ এখানে, বেশি ফাংশন, বেশি কাজ সবগুলোই কি আমরা ওয়ার্ডপ্রেসের ভিতরে দেখতে পারি। আমরা এখানে যদি ক্লিক করি তাহলে ওয়ার্ডপ্রেসের কিছু ছবি দেখতে পারবো। ওয়ার্ডপ্রেসের লোগো হলো এরকম, ডাব্লিউ,
সব ধরনের ওয়েবসাইট তৈরি করা যায়। কিছু কিছু জিনিস দেওয়া আছে এখানে। তো আমরা ওয়ার্ডপ্রেস কেন ব্যবহার করব? এটার ফিচার বেশি, ফাংশন বেশি, ড্যাশবোর্ড ব্যবহার করা একদম সহজ। এই হলো ড্যাশবোর্ড। সরি, ড্যাশবোর্ড চলে গেছে। ড্যাশবোর্ড আমরা নিয়ন্ত্রণ করতে পারি খুব ইজি ভাবে। এই দেখেন, এই পিছনে কিছু লেখা থাকে, এইগুলা ফাংশন, মানে এগুলা থেকে আমরা এই সবগুলো নিয়ন্ত্রণ করতে পারি। হয়তো অনেকের অভিজ্ঞতা থাকতে পারে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করার। আর জীবনে প্রথম দেখলাম। কার কার অভিজ্ঞতা আছে বলেন তো? আছি না, কাজ করি নাই স্যার। জীবনে কখনই। আমার মোটামুটি অভিজ্ঞতা আছে। আচ্ছা, শান্তি বের আছে। তো আমরা অনেকগুলা সিএমএস সম্পর্কে জানলাম, যেগুলোর ভিতর থেকে দেখলাম ওয়ার্ডপ্রেসটা বেশি জনপ্রিয় এবং সহজে কন্টেন্ট গুলা ম্যানেজ করা যায়, আর ওয়ার্ডপ্রেসের বেসিক ফিচার পাওয়া যায়। অনেক প্লাগইন আছে, অনেক থিম আছে, যেগুলো দিয়ে আমরা অনেক কিছু, অনেক ফাংশনালিটি তৈরি করতে পারবো কোডিং ছাড়াই। তো এখন কথা হলো, এত সুবিধা যেহেতু, সুতরাং আমরা ওয়ার্ডপ্রেস ইউজ করবো তো অবশ্যই। সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেস শুরু করার আগে আমাদের কি কি জানতে হবে? কি কি জানা প্রয়োজন বলতে পারবেন? পিএসপি জানা লাগবে। ওয়ার্ডপ্রেস শুরু করার ক্ষেত্রে প্রথমত যেটা ডেভেলপ করার ক্ষেত্রে জি, আর আচ্ছা টেস্টিং তো প্রয়োজন স্যার। হ্যাঁ, আর অ্যাপ জুম অ্যাপাসি এটা লাইভ সার্ভার প্রয়োজন, মূলত তো এটা স্যার। সার্ভারের জন্য ইনস্টল করতে হবে। কালকে যেটা ডাউনলোড করাইছেন ওইটা। আচ্ছা, প্রথমত যেটা লাগবে ওয়ার্ডপ্রেস শুরু করার ক্ষেত্রে, আপনার মোবাইলের যে ফাংশন আছে, মোবাইলের ফাংশন, এইটা আপনি সকল না হইলেও আপনার সমস্যা হইলে আপনি ওই ফাংশনগুলো ঠিক করতে পারেন। কোথায় কি আছে আপনি বলতে পারেন। এই আইডিয়া আছে কিনা আপনার? যে একটা ফোন কিনে ঘাটাঘাটি শুরু করে দেয়, দেখি কোথায় কোন ফাংশন আছে, কোনটা দিয়ে কি করে, আর কি কি করা যায় এই ফোন দিয়ে। অনেকে ফোন রুট করে, অনেক ফাংশনালিটি অ্যাড করে, এই করে সেই করে, অনেক কিছু করে। আবার ফোনের একটা সফটওয়্যার ইনস্টল হইতেছে না, কেন হইতেছে না, সে ঘাটাঘাটি করে। আবার আরেকজন একটা ফোনের সমস্যা হলে সে ঠিক করে দিতে পারে। এই ধরনের মেন্টালি যারা আছে বা এই ধরনের নলেজ যারা আছে, সে হলো ওয়ার্ডপ্রেস শেখার জন্য একদম পারফেক্ট। বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি। এরপরে দেখা যাবে আপনার কম্পিউটার জি সফটওয়্যার, স্যার, আমার সাথে আপনার কম্পিউটারে যে সফটওয়্যার ইনস্টল করার ক্ষমতা আছে কিনা, কম্পিউটার সফটওয়্যার নিজে নিজে ইনস্টল করতে পারেন কিনা। আছে। একটা সফটওয়্যার মনে করেন ইনস্টল করছেন, কাজ করতেছে না, সেক্ষেত্রে কিভাবে ফিক্স করা যায়? ইউটিউবে ঘাটলেন, গুগলে সার্চ দিলেন, দিয়ে টিয়ে দেখলেন এইভাবে এইভাবে করলে কাজ করে, তখন আপনি নিজেই ফিক্স করতে পারলেন। সেটা পারেন কিনা? অথবা একটা সফটওয়্যার নিয়ে আসছেন, কাজ করতেছে না, লাইসেন্স দরকার, এখন লাইসেন্স তো আপনার কাছে নাই, আপনি কি করলেন? ইউটিউবে বিভিন্ন ক্র্যাক সফটওয়্যার ডাউনলোড করে টোরে এনিহাউ আপনি ফিক্স করে ওটা লাইসেন্স ফুল ভার্সন করে আপনি ইউজ করতেছেন। সেটা পারেন কিনা? হ্যাঁ, যদি এটা পারেন তাহলে আপনার জন্য একদম ইজি একটা জিনিস, কঠিন কিছু না। এগুলাতে কোনো সমস্যা নাই, এগুলা ইজিলি করতে পারি। জি, সেটা যদি করতে পারেন তাহলে ওয়ার্ডপ্রেস আপনার জন্যই। এরপর আছে কিছু কিছু জিনিস, এটা হলো জানতে হবে, এটা হলো কি আপনার লাগবে রেকর্ড। আমরা রেকর্ড করছিলাম স্টেবল ফরমে। স্যার স্টেবল করছি স্যার। জি স্যার। রেকর্ড মানে কি? অবশ্যই এটা দিতেই হবে। অবশ্যই জানতে হবে, এরকমই লাগবে। আর রিকমেন্ডেড একটা বিষয় আছে, যেটা হলো আপনার জানলে ভালো, জানা থাকা ভালো। না জানলেও করতে পারবেন না সেটা না, করতে পারবেন। যেমন কি আছে, HTML রিকমেন্ডেড। আগে HTML শেখেন, তারপরে HTML না শিখে আসেন না। তবে না জানা থাকলে আপনি পারবেন না সেটা না। যেমন আছে HTML, তারপর আছে কি CSS, এগুলো সব রিকমেন্ডেড, শেখা ভালো, শিক্ষা আসেন। তারপর কি আছে জাভা,
JavaScript, jQuery, jQuery, Bootstrap, যে করে Bootstrap, যে করে না বুটস্ট্র্যাপ, Bootstrap লাগবে? তারপর পিএসপি। পিএসপি কি? জানি না। programming language স্যার। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তারপরে আর এই যে পাইথন আর জানি কি জুমলা এগুলো MySQL স্যার। পাইথন, জুমলা, ওয়ার্ডপ্রেস যেরকম একটা সিএমএস, এগুলো একটা সিএমএস। সবচেয়ে জনপ্রিয় হলো ওয়ার্ডপ্রেস। আচ্ছা, এগুলো আমি যতগুলো এইমাত্র দেখাইলাম, এগুলো আপনি যদি জানা নাও থাকে অসুবিধা নাই, আপনি কাজ করতে পারবেন, তবে জানা থাকাটা ভালো। আচ্ছা, যেহেতু এখানে আপনাদের আবার অনেকে আছেন যে জানেন না, একদম নিউ, তো ভয় পাওয়ার কিছু নাই, যেহেতু আপনাদের এটা রেকর্ড না যে আপনার শিক্ষা তারপরে এটা শুরু করা লাগবে। রেকর্ড কোনটা? যেটা হলো আপনার মোবাইলের ফাংশন গুলো আপনি ভালো করে চালাইতে পারেন, ফাংশন গুলো সবগুলো কোন জায়গায় কি আছে এটা জানেন, আপনার কম্পিউটার সফটওয়্যার ইনস্টল করতে পারেন, কম্পিউটার ফাংশন সম্পর্কে ধারণা আছে, হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাহলে আপনি ওয়ার্ডপ্রেস শুরু করতে পারেন। এখন ওয়ার্ডপ্রেস শুরু করার ক্ষেত্রে আমরা সার্চ দিই, যেমন ওয়ার্ডপ্রেস এর দুটো জিনিস আছে, একটা হলো wordpress.com, এটা হলো ওয়ার্ডজি। এটা কি wordpress.com। এই wordpress.com কাদের জন্য? যারা আসলে অত ওয়েবসাইট তৈরি করা যায় স্যার এই জায়গায়? নাই। হ্যাঁ বলেন। ওয়েবসাইট তৈরি করা যায় এই জায়গায়? সরি, চলো বলেন। মানে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করা যায়? ফ্রিতে? হ্যাঁ, ফ্রিতে তৈরি করা যায়। ওয়ার্ডপ্রেস হলো এরকম, wordpress.com, সেখানে হলো আপনার এখানে ওদের তৈরি করা আছে, প্ল্যাটফর্ম তৈরি করা আছে। জাস্ট আপনি কি করবেন, আপনার নাম দিয়ে একটা সাবডোমেইন খুলবেন। সাবডোমেইন বলতে যেমন rohim.wordpress.com, এই নামে সাবডোমেইন হওয়ার পরে আপনি এখানে জাস্ট কিছু কন্টেন্ট রাখতে পারবেন। আপনি একটা ব্লগ সাইট তৈরি করলেন, যেখানে বিভিন্ন টাইপের লেখালেখি করলেন, আপনি অন্যকে দিতে পারলেন, এই হলো আমার ব্লগ, দেখো আমি কত লেখালেখি করি, একটা লিঙ্কটা দিয়ে দিলেন। লিঙ্কটা কিছু আপনার ফেসবুক লিঙ্ক, তো আপনার যার ফেসবুক অ্যাকাউন্ট নাই সে তো আপনার সব ফিচার পাবে না, দেখতে পারবে না। আপনার যদি এরকম একটা সাবডোমেইন ওয়েবসাইট থাকে, তাহলে আপনি এটা যে কেউ কারোর কাছে বলতে পারবেন, হ্যাঁ আমার এই হলো ব্লগ, এই দেখো আমার এই ওয়েবসাইটের ঠিকানা এটা। মজার বিষয় হলো এটা ফ্রি, আপনার কোনো পেমেন্ট করতে হবে না। এই যে সাবডোমেইন খুললেন, কিন্তু কি rohim.wordpress.com, এই ওয়ার্ডপ্রেস লেখাটা থাকবে, যেহেতু ফ্রি সুতরাং তাদের ব্র্যান্ডিং তো থাকবেই। আর এখানে সকল ফিচার পাবেনও না, এখানে জাস্ট ব্লগের জন্য ঠিক আছে, বিভিন্ন পোস্ট টোস্ট করা টরা, ছবি লেখা টাকা, এটার জন্য ঠিক আছে। এখন আর একটা জিনিস আছে, wordpress.org, দুটো জিনিস দেখেন, একটা হলো কি wordpress.com, wordpress.org। wordpress.org হলো, এখানে হলো আপনি চাইতেছেন যে ফুল আপনার নিজের নামে একটা ই করবেন, ওয়েবসাইট করবেন, সেখানে বিভিন্ন টাইপের ফাংশনালিটি থাকবে, টোটালটা আপনার নিয়ন্ত্রণে থাকবে, আপনি সবকিছু করতে চান। এরকম যদি হয় তাহলে যাবেন wordpress.org তে, সেখান থেকে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করা যায়, ডাউনলোড করে আমরা ইউজ করতে পারি। এই দেখেন ডাউনলোড ওয়ার্ডপ্রেস, বর্তমান যে ভার্সনটা আছে সেই ভার্সনটা শো করতেছে এখানে। আপনারা কোনটা ইউজ করবেন বলেন? ওয়ার্ডজি। wordpress.org স্যার। হুম, wordpress.org। .com কি দরকার হবে না কারণ? হ্যাঁ, পার্সোনালি ইউজ করার জন্য লাগবে। নেসেসিটি অনুযায়ী স্যার, যখন যেটা লাগে ওটা করব। এই তো ইসমাইল ভাই ঠিক আছে, দুটো ইউজ করবো যখন যেটা প্রয়োজন। আপনার যদি ফ্রিতে ব্লগ করার দরকার হয় করেন এটা, এইটি আপনি ক্লায়েন্টকে দেখান, একটা ব্লগ তৈরি করে দেখাইলেন, এখানে লিংক করলেন, নিজের মতো করে ই করে দেখাইলেন যে ঠিক আছে আমার একটা সাইট আছে, এই দেখেন। আর আমাদের ক্লায়েন্টের কাজ করার জন্য বা বায়ারের কাজ করার জন্য বা যেটা দরকার হবে, সেক্ষেত্রে আমাদের ওয়ার্ডপ্রেস org থেকে ডাউনলোড করেই কাজ করতে হবে, অর্থাৎ বেশি ফাংশনালিটি আপনার মতো কাজ করতে গেলে এটা দরকার হবে।
এখানে দেখেন ভাষণ, আমরা ভাষণ নিয়ে এর আগে অভ্যস্ত ছিলাম, বিভিন্ন টাইপের ভাষণ দেখছি, যেমন বুটস্ট্র্যাপের ভাষণ দেখছি, HTML এর ভাষণ দেখছি, CSS এর ভাষণ দেখছি, জাভাস্ক্রিপ্ট যে কোয়ারির ভাষণ দেখছি, এটারও ভাষণ আছে। দেখুন ভাষণ, বর্তমান ভাষণ কত? 5.4। 4.2 তারপর আপডেট হইলে হয়তো 4.3 হইতে পারে, আবার পরবর্তীতে 4 এর পরিবর্তে 5 হইতে পারে, আবার এই পাশে যে 5 আছে 5 এর পরিবর্তে কি 6 চলে আসতে পারে। যখন আসবে আমরা আবার ডাউনলোড করে নিব। হ্যাঁ, প্রতিনিয়ত আপডেট হচ্ছে, ড্যাশবোর্ড থেকেও আপডেট করে দেওয়া যায়, আপনার ডাউনলোড করার দরকার হবে না। আর মজার বিষয় হলো ওয়ার্ডপ্রেস কিন্তু প্রচুর আপডেট করে, অন্যান্য জিনিস এত আপডেট করে না। দ্রুপল, জুমলা যেগুলা বলেন ওগুলা ওই অনেক আগে তৈরি করছে, তারপর 6 মাস পর বা 1 বছর পর একটু আপডেট করলো, মোটামুটি কাজে এরকম। কিন্তু ওয়ার্ডপ্রেস প্রতিনিয়ত আপডেট হচ্ছে, চলমান। আপডেট হওয়া মানে হলো নতুন নতুন সুবিধা নিয়ে আসা, নতুন নতুন ফিচার অ্যাড করা, নতুন নতুন ফাংশনালিটি অ্যাড হয়েছে, আপনি অনেক সুবিধা পাবেন সেগুলো ইউজ। তো ওয়ার্ডপ্রেস শুরু করার ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে কিছু কিছু জিনিস আছে, জানা থাকলে ভালো, না জানলে অসুবিধা নাই। তো আমরা শুরু কিভাবে করব? শুরু করার ক্ষেত্রে কি কি লাগবে? ওয়ার্ডপ্রেসটা মূলত তৈরি হয় পিএইচপি দিয়ে। পিএইচপি পিএইচপি হলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বুঝি, জাভাস্ক্রিপ্ট আমরা দেখছিলাম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটু কঠিন হয় না? স্যার আমি তো বুঝি না ভালো। জি স্যার। মোটামুটি স্যার, বুঝলে মজা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কঠিন। বুঝতে পারলে মজা। এগুলি তো অনেক, তারপর পাইথনের চাইতে স্যার এগুলি অনেক সুন্দর আছে, পাইথনটা একটু ডিফিকাল্ট বেশি। আচ্ছা, তো পিএইচপি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পিএইচপি কেন ব্যবহার করা হয়? এটা কি ডাইনামিক্যালি করার জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দরকার হয়। তারপর লাগে মাইস্কুয়েল। মাইস্কেল স্যার ডাটাবেজ রিলেটেড না এটা? মাইস্কুয়েল হলো কি ডাটাবেস, ডাটাগুলোকে ম্যানেজ করার জন্য ইউজ করা হয়। আমরা এই যখন ডায়নামিক ওয়েবসাইট দেখি তখন এগুলোকে HTML এর ভিতরে কন্টেন্ট থাকে না, এই কন্টেন্ট গুলো সবগুলো থাকে কোথায়? ডাটাবেজ। ডাটাবেজে জমা। আমরা যদি এখানে কিছু ছবি দেখি তাহলে দেখতে পারবেন মাইস্কুয়েল এর কিছু লোগো আছে, ডাটাবেজ আছে। দেখেন এখানে এই ডাটাবেজে বিভিন্ন টাইপের আপনার ডাটাগুলো সাজানো থাকে, দেখেন ডাটা সাজানো আছে। আমরা HTML এ যে টেবিল করছিলাম ওইরকম টেবিল দেয়া আছে। এখান থেকে মূলত লোড হয়। লোড হয় কোথায়? সার্ভারে। কোথায় লোড হয় বলতে পারেন? সার্ভারে। সার্ভারে স্যার। নরমাল বোঝেন, আপনি একটা ওয়েবসাইটে গেলেন, যে কোনো ওয়েবসাইটে যান, সাপোজ কোনটা যাব? প্রথম আলো গেলাম, প্রথম আলো। প্রথম আলো যে ওয়েবসাইটে আসলাম, এটার যে ডিজাইনটা আছে এই ডিজাইন গুলা HTML CSS দিয়ে করা, কিন্তু এই যে লেখাটা আছে এই লেখাটা কোথা থেকে আসছে বলতে পারেন? এই লেখা কিন্তু HTML এর ভিতরে নাই, এই লেখাটা আছে ডাটাবেজে। কোথায়? এই যে মাইস্কুয়েল ডাটাবেজে এরকম টেবিল আছে, টেবিলের ভিতরে ডাটাগুলো থাকে, ওই ডাটাবেস থেকে মূলত এই কন্টেন্ট গুলো আইনে আমাদের দেখানো হয়। এই ছবি ডাটাবেজে এই নাম দেয়া আছে, ছবি সেভ করা আছে, ডাটাবেস থেকে ছবিগুলো নিয়ে আসে, এই যে কন্টেন্ট ডাটাবেস থেকে নিয়ে আসে, তারপর আমরা কি দেখতে পারি। এই জন্য এটাকে বলে কি ডাইনামিক ওয়েবসাইট। আর ডাটাবেজে আছে বিদেই কিন্তু তারা চাইলে নতুন নতুন নিউজ অ্যাড করতে পারে, নিউজ ডিলিট করতে পারে, নিউজ কি এডিট করতে পারে, সবগুলো করতে পারে। ডাটাবেস না থাকলে কিন্তু এগুলো ডিলিট এডিট কিছুই করা যেত না। তো ডাটাবেস তো বুঝছি, যেখানে ডাটা সংরক্ষিত থাকে। তাহলে পিএইচপির কাজ কি? পিএইচপির কাজ হলো এই যে HTML যেটা আছে, এই HTML এর ভিতরে এই ডাটাগুলো শো করে না, শো করানোর মাধ্যম হিসেবে কাজ করে হলো পিএইচপি। অর্থাৎ মাইস্কুলে কি থাকবে? ডাটা থাকবে, সে ডাটাগুলো এই জায়গায় শো করায় কি পিএইচপি হেল্প করে। আবার ডাটা আপনি ড্যাশবোর্ডে ডাটা করলেন, সেভ করলেন বা ডাটা ইনপুট করলেন, সেটা আবার এই পিএইচপির মাধ্যমেই ডাটাবেজে যায়। তার মানে ডাটাবেজে ডাটা পাঠানো এবং আনার কাজ এইটা কি করে? পিএইচপি করে। আপনারা কি বুঝতে পারতেছেন? জি স্যার।
জি স্যার। হ্যাঁ, পিএসপির কাজ হলো ডাটাবেজে ডাটা পাঠানো এবং কি আনা। আর এই যে সামনের যে ফ্রন্ট এন্ড যেটা আপনারা করছেন, এটা HTML CSS দিয়ে এতদিন বইয়া ডিজাইন করা শিখছেন। যাক, আমাদের পিএসপি বা মাইস্কুল জানার দরকার হবে না, কারণ হলো ওয়ার্ডপ্রেস এর ভিতরে এই দুটো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে অলরেডি তৈরি করা আছে। আমাদের কাজ হলো ডাটাগুলো ইনপুট দেব, এর ব্যাকএন্ডে এই পিএসপি মাইস্কুল কাজ করবে। তো পিএসপি মাইস্কুল যদি কাজ করতে যায়, এখন পিএসপি তো একটা সফটওয়্যার, পিএসপি মানে সহজ যদি আমি বুঝাইতে চাই, পিএসপি একটা সফটওয়্যার, কাজ করার জন্য পিএসপি লাগবে, ওয়ার্ডপ্রেস কি লাগবে কিনা? জি জি স্যার। পিএসপি লাগবে, মাইস্কুল লাগবে, না তো ওয়ার্ডপ্রেস কাজ করতে পারবে না। এখন এই পিএসপি মাইস্কুল আলাদা আলাদা যদি সফটওয়্যার আমি ইনস্টল করতে যাই, অনেক ঝামেলার বিষয়। করা যাবে না সেটা না, করা যাবে, অনেক ঝামেলা। তার থেকে আমরা যদি একটা কাজ করি, সার্ভার হিসেবে ব্যবহার করি। গত ক্লাসে আমি একটা আইডিয়া দিয়েছিলাম সার্ভারের। সার্ভার মানে কি? সার্ভার হলো এরকম যেখানে এই পিএসপি মাইস্কুল এগুলো ইনস্টল করে অলরেডি রেডি করা একটা জিনিস, আমি গেলে সেখানে ইউজ করতে পারবো। এটা হলো সার্ভার, যাতে আলাদাভাবে কি কোনো কিছু ইনস্টল করার দরকার হবে না। এখন বলেন আপনারা কোনটা ইউজ করবেন? পিএসপি মাইস্কুল আলাদা আলাদা ভাবে ইনস্টল করে কনফিগার করে করবেন, না একটা সার্ভার হিসেবে ব্যবহার করবেন? সার্ভারই তো বেটার মনে হয়, সুবিধা সার্ভার সবচেয়ে। হিসেবে ব্যবহার করলে সহজ হয়। সার্ভারই ভালো, তাহলে আমাদের কনফিগার ঝামেলা থাকে না। আমরা যখন ডোমেইন হোস্টিং ভাড়া নিই, মানে ডোমেইন হোস্টিং যখন নেই, একটা ওয়েবসাইট যখন সার্ভার আপলোড করতে যাই, তখন সার্ভারের কথা কিন্তু বলি, সার্ভার বিজি, সার্ভারের সমস্যা, সার্ভার ডাউন, অনেক কথাই বলতে হয়, অনেক শুনি আর কি, তাই তো? সার্ভার মানে কি? সার্ভার ওখানে ওরকম প্যাকেজ রেডি করা, পিএসপি মাইস্কুল জিটি একদম পুরো রেডি করা। সার্ভারে যখন সমস্যা থাকে তখন বলি যে সার্ভার ডাউন। ওই সার্ভারে আমরা কি করি, আমাদের সকল কন্টেন্ট গুলোকে, অর্থাৎ ওয়ার্ডপ্রেস বলেন যাই বলেন, সেখানে রেডিমেড তৈরি করাই থাকে। ওখানে কোনো ধরনের সার্ভার আমাদের ইনস্টল বা কোনো সফটওয়্যার ইনস্টল করার দরকার হয় না, জাস্ট রেডিমেড তৈরি করা থাকে। আমরা কি করি, শুধুমাত্র ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ শুরু করতে পারি। এটা হলো সার্ভার, লাইভ সার্ভারের কথা বলতেছে। সার্ভার সেখানে কি করা থাকে, তৈরি করাই থাকে। কিন্তু আমাদের কম্পিউটারে যদি কাজ করতে চাই ওয়ার্ডপ্রেস নিয়ে, HTML CSS কাজ করছি, আমাদের কোনো সার্ভার দরকার হয়েছে? আমরা জাস্ট একটা এডিটর দরকার হয়েছে, এডিট করছি, কোডগুলো দেখতে পাচ্ছি ব্রাউজারে। কিন্তু আমরা যদি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে চাই, সেখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন PHP আছে, মাইস্কুল আছে, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এগুলা কি সার্ভার ছাড়া কাজ করে না। আর আমাদের কম্পিউটারে তাহলে কি দরকার, সার্ভার দরকার। সার্ভার রিলেটেড যে সফটওয়্যার দরকার সেটা আমরা ইনস্টল করব। তো সার্ভারের কথা আমরা যে চিন্তা করি, কি কি সার্ভার সফটওয়্যার আছে? গতকালকে আমি দেখাইছিলাম, আইডিয়া দিয়েছিলাম, বলেন তো। র্যাম সার্ভার আছে, তারপরে হোম সার্ভার, জ্যাম সার্ভার স্যার। র্যাম আর ওয়ান্স। আচ্ছা, অনেকগুলো সফটওয়্যার আইডিয়া দিয়েছিলাম। আচ্ছা, আপনারা জানেন এবং সফটওয়্যার অলরেডি ইনস্টলও করছেন, সুতরাং আর ওদিকে গেলাম না। তো সফটওয়্যার, সার্ভার সফটওয়্যার ইনস্টল যদি আমরা করি, তাহলে আমাদের কি কি পাবো? পিএসপি পাবো, মাইস্কুল পাবো, মানে টোটাল রেডিমেড করা থাকবে, জাস্ট ইউজ করবো আর কি, এই তো। এখন সফটওয়্যার ডাউনলোড করে রাখছেন, ইনস্টল করেন না, এরকম কে আছেন? আমরা তো কেউই এরকম করি না। স্যার আমিও করি। করি স্যার। আচ্ছা, একজন শেয়ার করেন আপনাদের ভিতর থেকে। স্যার আমি করবো। আচ্ছা, করেন। স্যার আমি শুরু করেছি অলরেডি। আচ্ছা, কিভাবে ইনস্টল করবেন? আগে ক্লিক করে দিস, কোনো কথা নাই, বার্তা নাই, সব কাটতে হবে। কি করবো স্যার? কাটতে হবে সব। ক্যান্সেল ক্যান্সেল করেন। আচ্ছা, এখন দেখেন, এখন নরমালি চিন্তা করেন, এখানে যান, এই হলো সার্ভার সফটওয়্যারটা ডাউনলোড, তাই তো? সফটওয়্যারটা আছে এখানে। এই সফটওয়্যারটা ইনস্টল করলে আমার কম্পিউটারটা কি সার্ভারে রূপান্তর হবে?
ইনস্টল করার প্রসেসটা অন্যান্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করেন একইভাবে ইনস্টল করবেন। ডাবল ক্লিক করতে পারেন, রাইট বাটন ক্লিক করে ওপেন করতে পারেন। এটা হলো ইনস্টল প্রসেস। যদি আমি বিশ্বাস করি যে আপনারা সবাই ইনস্টল করতে জানেন, তারপর অনেক সময় যে কিছু কিছু জিনিস সমস্যা হয় ইনস্টল করার ক্ষেত্রে, যদি এরকম সমস্যা সে ব্যাপারে আলোচনা করবো। আর সমস্যা না হইলে তো আলহামদুলিল্লাহ। ডাবল ক্লিক করলাম, এখন ইয়েস দিব। জি, ডাবল ক্লিক করার পরে এই, এটা একটা মেসেজ আসছে স্যার। কি মেসেজ আসতেছে বলেন? Important because an activated user account control is on your system. Some function of XAMPP are possibly restricted. With UAC, please avoid to install XAMPP to C program files missing right এই প্রোগ্রামে করা যাবে না। or তাহলে এখন কি করবো স্যার এটাকে? ওকে, অন্য ফোল্ডারে দেবো? এখানে বিষয়টা যেটা বলতে চাইছে, সে বুঝাইতে চাইছে ইনস্টল করা যাবে, অবশ্যই সমস্যা নাই। সিতে যে কোনো ড্রাইভই করা যান। সিতে যদি করেন, আপনার কোনো কারণে যদি কম্পিউটার ক্র্যাশ করে তখন সেটআপ দিতে হবে। ঠিক। তখন তো সি ড্রাইভে আর এই সার্ভারে কোনো কিছুই থাকবে না। আপনি চাইলে অন্য ড্রাইভও করে নিতে পারেন, তাহলে আপনার ওই ড্রাইভে ফাইলগুলো থাকবে। এই তো সমস্যা নেই, আপনি সিতে করেন, যেটাই করেন করতে পারেন। পরবর্তী ধাপ, এখান থেকে কি আমরা সি ড্রাইভ থেকে না করে অন্য ড্রাইভে করবো কিভাবে তাহলে? নেক্সটে যান, সামনে আসবে। আচ্ছা নেক্সট। আপনার কি কি লাগবে সেটা সাজেস্ট করতেছে, যেটা লাগবে না ইগনোর করতে পারেন। আপনার এখানে দেখেন মাই স্কুল আছে, ফাইলজিলা আছে, এগুলো আমার সবই লাগবে। মাই স্কুল, পিএসপি, মাই এডমিন সবই লাগবে, এগুলো সমস্যা নেই। নেক্সট দেন, আমরা এগুলো কিছুই করব না। এখন দেখেন কোথায় ইনস্টল হবে, সি ড্রাইভের ভিতরে, এই যে এই ফোল্ডারে। আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, না চাইলেও সমস্যা নাই। আমি চেঞ্জ করে দিব। স্যার বলেন। স্যার উইন্ডো যদি ফল করে স্যার, আর কোনোভাবে যদি আমরা এটা এরকম ম্যানেজ দিয়েন করে না, খালি দিয়েন না। খালি দিলে তো সব ফাইল ওই জায়গায় চলে আসবে। কি দেবো স্যার? অবলিকের পরে এক্স এক্স এ ইয়া এখানে একটা সফটওয়্যারের নাম ফোল্ডার লিখে তৈরি দেন। করেন, ক্যান্সেল দেন। এখানে যান, এখানে গিয়ে একটা ফোল্ডার তৈরি করেন যেটার ভিতরে থাকবে, লেখেন সার্ভার লিখে দেন, সহজে যদি বুঝতে চান। সি ড্রাইভে দিলে অসুবিধা কি, ভয় লাগে? হ্যাঁ ভালো লাগে স্যার। স্যার জি, স্যার এখন নেক্সট দিব। স্যার ধরেন সি ড্রাইভে করলাম, করার পরে যদি কোনো আবার যদি সেট আপ দেওয়া লাগে, তাহলে আমি যদি সি ড্রাইভে সেখান থেকে কপি করে অন্য একটা ড্রাইভে রাখি পুরো ফাইলটা, তাহলে কি সমস্যা হবে? না ফাইলগুলো থেকে যাবে। ডাটাবেজেরও ব্যাকআপ নিতে হবে, ডাটাবেস ব্যাকআপ নিতে হবে, সাইট ব্যাকআপ নিতে হবে। আচ্ছা, এটা তো আপনার ক্লায়েন্টের সাইট নিয়ে এত টেনশন করার কিছু নাই। মানে একটা আলোচনা আমি করলে কি আদি অন্ত সব বুঝাইতে চাই, বুঝাইতে গেলে আপনারা ভয় পাই যান। তার থেকে আমার মনে হয় যদি আমি অ্যাভয়েড করে যাই যে এইভাবে ইনস্টল করবেন, নেক্সট এক্সটেন্স দিয়ে শেষ, তাহলে মনে হয় আর কথাই বলা লাগবে না, সবাই ইনস্টল করে দিতেন। যা সমস্যা নেই আমি স্যার। যা সুবিধা সুবিধা দুইটাই বলতেছি, বাট আপনার যে মানতে হবে এরকম তো কোনো কথা নাই। সি ড্রাইভে দেন, সবাই সি ড্রাইভ ইনস্টল করে, বাট আমি করছি আলাদা। ঠিক আছে, এটা হলো আমার কাছে মনে হলো যে আমি আলাদা করা উচিত। এই আপনারা সি ড্রাইভে দেন। আর ব্যাকআপ নিতে গেলে ডাটাবেজেরও ব্যাকআপ নিতে হয়। জি, যদি এখানে দিতে চান নেক্সট দেন। আপনার এখানে তো আর ইম্পর্টেন্ট কিছু করতেছেন না যেটা আপনার লাগবেই একদম, সেটা হয়ে গেলে সমস্যা হয়ে যাবে, এরকম কিছু আছে? আচ্ছা, এখানে বলতেছে এগুলো ইউজ করতে পারবেন, অর্থাৎ আপনি কি করবেন, নেক্সট নেক্সট দিতে থাকবেন। স্যার আর কি ফায়ারফক্স রাখবো না? দেন, নেক্সট দেন। ইনস্টল হচ্ছে, অপেক্ষা করুন। এখানে কি আমাদের মানে ট্র্যাকের কোনো সিস্টেম লাগবে নাকি স্যার? না এটা ওপেন সোর্স, ক্র্যাক লাগবে না। আর আমাদের ওয়ার্ডপ্রেসে তো তাহলে এরকম ডাউনলোড করে নিতে হবে না স্যার? হ্যাঁ,
Yeah. ওটা না, উপরে ব্রাউজার ট্রাউজার। আচ্ছা থাকুক, ইনস্টল হোক, সময় লাগবে। আচ্ছা তাহলে আমি স্ক্রিনশট অফ করি। হ্যাঁ শেষ অন্য কেউ করুক। অন্য কারো কি সমস্যা আছে? আমি যেটা ইউজ করি সেটা হলো ওয়ার্মসটা ইউজ করতেছি বর্তমানে আমি, এবং অটোস্টারটা বন্ধ করে নিয়েছি। পারমিশন দিলাম, প্রসেসিং চলতে আছে। এখানে দেখেন শো করতেছে আমার, এখনো রান হয় নাই। সার্ভার যখন রান হইবে তখন সবুজ হয়ে যাবে, রেড, কাজ চলতে আছে। এই দেখেন এখন কি সার্ভার আমার রানিং অবস্থা। আপনি যেটা দিয়ে কাজ করেন না কেন কোনো অসুবিধা নাই। ক্লিক করলে দেখবেন এখানে লেখা আসতেছে সার্ভার রানিং। সবার সার্ভার কি রানিং হয়েছে? চেক স্যার আমার এখানে তো স্যার ওই জ্যাম্পের ইয়াটা আসে স্যার, লোগোটা আসে শুধু। হ্যাঁ তাতেই হবে, আমি তো ওয়ার্ম দিয়ে করছি। স্যার সবুজ তো দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে। লোকাল আচ্ছা সবুজ হোস্ট দেখায় নাকি ওই লগোর মতোই দেখায়? ব্রাউজারে লিখবেন লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন, এই কথাটা লিখে এন্টার দিবেন। না, আমারটা তো হলুদই স্যার, যেরকম আমি ডাউনলোড করছি যে লোগো ছিল ওই লোগোই, অন্য কোনো কালার চেঞ্জ হয় নাই। না ভাইয়া, ওই যে কর্নারের ভিতরে থাকে না আমাদের যে স্ক্রিনশট এবং বিভিন্ন অপশনগুলি থাকে ওটার ভিতর দেখা যায়। ভাই হলুদ হোক লাল হোক দরকার নাই, আপনি দেখেন এইটা আসে কিনা। যে কোনো একটা ব্রাউজারে যান, লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন, এটা লেখেন। ও লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন। আমাদের সার্ভার ইনস্টল করা হয়ে গেছে। হওয়ার পরে আমাদের এই অবস্থা আসছে, তাই তো? হ্যাঁ স্যার, এই অবস্থা। স্যার এবার আমরা সার্ভার যেহেতু আছে আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে পারি। আপনার গুগল সার্চ দেন অথবা wordpress.org তে যান। আসার পরে এখানে দেখেন ওয়ার্ডপ্রেস এর কি কি জিনিস আছে, অনেক ফিচার আছে, থিম আছে, প্লাগইন আছে, তারপরে অনেক বিষয় আছে। যাই হোক, আমাদের দরকার এই মুহূর্তে শুধু ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা। কিভাবে ইনস্টল করব সেটা আমরা দেখব। ইত্যাদি ইত্যাদি ওয়ার্ডপ্রেস আছে, আমরা পরিচিত হব আস্তে আস্তে। গেট ওয়ার্ডপ্রেস, এখানে ক্লিক করবেন। গেট ওয়ার্ডপ্রেস ডাউনলোড স্যার। তারপরে এখানে কারেন্ট ভার্সনটা আছে, আপনি চাইলে অন্য ভার্সনও ডাউনলোড করতে পারবেন। আমি তো আপডেট ভার্সনটা ইউজ করবো, এই জন্য ডাউনলোড ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করবেন। তারপরে ডাউনলোড করতে বলতেছে 12.6 MB। ডাউনলোড চলতেছে, তো সবাই ডাউনলোড দেন। ডাউনলোড চলতে ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করবেন তার আগে আমরা একটু দেখি ওয়ার্ডপ্রেসের ভিতর কি কি আছে। ফাইলটা ওপেন করলাম, একটা ওয়ার্ডপ্রেস ফোল্ডার দেখতেছি। ফোল্ডারে যাওয়ার পরে আমরা দেখবো অনেকগুলো ফাইল আছে এখানে। কি কি ফাইল দেখেন, wp admin। আচ্ছা আমি এটা একটা কাজ করি, এক্সট্রাক্ট করে নিই। এখন দেখেন কি কি আছে। wp admin, wp content, wp include, এগুলা ওয়ার্ডপ্রেস কাজ করার জন্য এগুলা দরকার হয়। আর যেগুলো আছে দেখেন index.php, যেহেতু আমরা PHP নিয়ে কাজ করতেছি এই জন্য PHP। এটা জাস্ট HTML যেটা হয়তো একই জিনিস, index.html। তারা কি করছে বলেন তো? index. কি করছে? PHP কেন করছে বলতে পারেন?
কারণ সার্ভারে যেহেতু কাজ করতেছে, আমাদের কোথায় কাজ করতেছে? সার্ভারের মাধ্যমে, তাই তো? এই জন্য পিএসপি, বাট এচটিএমএল পিএসপি একই টাইপের, এটা সার্ভারে লোড হইবে, এই জন্য কি ডট বিএসপি ব্যবহার করা হইতেছে, কারণ এটা পিএসপি মানে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর আমরা জানি সার্ভারে পিএসপি লোড হয়। এটা দেখ, আমাদের এখানে যতটুকু ফাইল আছে, যা আছে সব ফাইলগুলো আমাদের দরকার হবে, বুঝতে পারছেন? সবগুলো দরকার হবে। কোথায় ইউজ করব? আমরা যেখানে সার্ভার ইনস্টল করছি। কোথায় সার্ভার ইনস্টল করছেন আপনারা? C drive আমি করছি। সার্ভার ভিতরে আপনাদের যেহেতু ওই সফটওয়্যার ইউজ করছেন তো ওটা আলাদা থাকতে পারে। আমার এখানে আছে www, দেখাই দেবো আপনাদের ওখানে কোন জায়গায় যাবেন। www দেখতে পাচ্ছি, তাই তো? এই www এর ভিতরে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে আপনি যাই কিছু করেন না কেন, অর্থাৎ আপনি ইন্টারনেটে ঢুকলে আমরা যেরকম দেখি একটা সাইট যেভাবে ভিজিট করতে পারি, যা কিছু করতে পারি, এখানে ঠিক একইভাবে কাজ করবে। মনে হবে যে আপনার ইন্টারনেটের মাধ্যমে একটা ওয়েবসাইট মেনটেন করতেছেন বা সবকিছু করতেছেন এরকম। আর এই জন্য আমরা কি সার্ভার সফটওয়্যারটা ইনস্টল করছি। এখানে আপনি একটা ফোল্ডার তৈরি করেন, যে কোনো নামে ফোল্ডার। কি করবেন? কি নামে দেবেন? ক্রিয়েট করব ওয়ার্ডপ্রেস। যেটা লিখবেন ওইটা কিন্তু সাইটের নাম হবে। স্যার আমার নাম থাক। তাহলে তো প্রত্যেকে স্যার পার্সোনাল নেম স্যার। আচ্ছা হ্যাঁ, নিজের নাম দেন, অসুবিধা নাই। যেমন আমি দিলাম এলইডিপি, আমার সাইটের নাম হবে এলইডিপি। স্যার আমরাও কি এভাবে করবো এখন নাকি স্যার দেখবো? .com টম সেগুলো লাগবে না স্যার? আমি করতে বলি নাই, আপনারা দেখেন আগে। এলইডিপি যে লিখলাম, এইখানে ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো আছে যেটা আমি ডাউনলোড করছি, এই ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতরে, এই যে ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতরে যে ফাইলগুলো আছে সবগুলো কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কপি করে আপনি যে সার্ভারের ভিতরে যে এলইডিপি ফোল্ডার রাখছেন, আপনার নিজের নামে রাখেন যে নামে, এখানেই পেস্ট করবেন। সময় লাগবে একটু, অনেকগুলো ফাইল তো, অনেক কোড। স্যার সরি কারেন্ট চলে গেছিল স্যার, ওয়ার্ডপ্রেস কি ডাউনলোড দিব? হ্যাঁ, এই ধাপগুলা ভালো করে মনে রাখবেন, এটা দরকার হবে প্রায়, কারণ ক্লায়েন্টের সাইট যখন করবেন আপনার কিন্তু এইভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দিতে হবে। স্যার এটা কি এক্সট্রাক্ট করা লাগবে এখানে নাকি? ডাইরেক্ট কপি করেও ইউজ করতে পারবেন, সমস্যা নেই। স্যার ওয়ার্ডপ্রেস এর ফাইলটা ওপেন করলে স্যার কোনটায় ডাউনলোড দিব? ওই যে রেডমি লেখা যেটা ওইটা? উপরে যেটা, আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে নাকি, মানে ডাউনলোড করে কপি করে রাখছি। আচ্ছা ধাপ কি বুঝতে পারছেন কি করছি? স্যার আমি বুঝি না। রুট ডিরেক্টর যেটা, রুট যেটা ফোল্ডার, সেখানে হলো www, এই ফোল্ডারের ভিতরে একটা ফোল্ডার তৈরি করছি, নাম লিখছি কি, যে কোনো নাম দেন। এই ফোল্ডারের ভিতরে ওয়ার্ডপ্রেসের যত কোড ছিল সবগুলো কপি করে রাখছি। এখন আমার সার্ভার কিন্তু রান থাকতে হবে, প্রত্যেকের সার্ভার রান করতে সবাই জানেন, পারেন না? হ্যাঁ স্যার সেটা। এরপরে আমার কিন্তু আরেকবার দেখাবেন স্যার কিভাবে দেখেন, কন্টিনিউ করেন, কন্টিনিউ। আমি যেটা করতেছি এটা করেন, সমস্যা হলে পরে তো আসি। আমরা একজনের ইনস্টল যখন করব তখন ভাই আবার দেখতে পারবেন, সমস্যা নেই। ইসমাইল ভাই আপনি দেখেন, আপনি বেশি কিছুই করিনি, দেখেন। আচ্ছা ঠিক আছে। লোকাল হোস্ট লাগবেন কি, লোকাল হোস্ট স্ল্যাশ সাইডের নাম লাগবেন। আপনার সাইডের নাম কি? এলইডিপি। এন্টার দেন। এখানে ডট টট নাই, যেহেতু আমরা ডোমেইন নেই নি কোনো। লোকাল হোস্ট স্ল্যাশ আপনি যে ফোল্ডারের নাম দিবেন ওইটা লিখবেন, লেখার পরে এন্টার দিবেন। আপনার কিন্তু সাইট রান থাকতে হইবে। সরি ক্লিক হয়ে গেছে। লোকাল হোস্ট এলইডিপি আসছে। এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে বলতেছে, কনফিগার করতে বলতেছে। ভাষণ এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, কি কি আছে দেখেন, বাংলাও আছে। আমরা তো ইংরেজি স্যার।
আমাদের দরকার নেই এই বাংলা, ইংরেজি থাকবে। ইংরেজি থাকার পরে কন্টিনিউ দেবেন। তারপরে দেখেন ওরা কি বলতেছে, এখানে পড়েন এগুলা। ডাটাবেস লাগবে, একটা ডাটাবেসের কি লাগবে, নাম লাগবে। ডাটাবেস ইউজার নেম লাগবে, ডাটাবেস পাসওয়ার্ড লাগবে, ডাটাবেস হোস্ট নেম লাগবে। কয়টা জিনিস লাগবে বলেন? আর একটা হলো টেবিল প্রিফিক্স। পাঁচটা জিনিস লাগবে, পাঁচটা। এই পাঁচটা জিনিস থাকলে আপনি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারবেন। এটা হলো লাগবেই। এটা হলো মেইন সার্ভারে, কিন্তু লোকাল সার্ভার ইনস্টল করতে গেলে আমাদের অনেক কিছু দরকার হবে না। লেটস গো তে ক্লিক করলাম। একটু আগে যেটা বলছিল ওই জিনিসটি আসতেছে, দেখেন। ডাটাবেস নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট, লোকাল হোস্ট, প্রিফিক্স, টেবিল প্রিফিক্স কি, ডব্লিউপি। এখন এই ডাটাবেস নেম কি বলতে পারেন? ডাটাবেস বানাইতে হবে না আমাদেরকে স্যার? হ্যাঁ, ডাটাবেস একটা বানাইতে হবে। সেই ডাটাবেসে ইউজার নেম লাগবে, হ্যাঁ, ইউজার নেম লাগবে, ডাটাবেসের নাম লাগবে। তারপর ডাটাবেসের পাসওয়ার্ড লাগবে। কারণ যেহেতু আমাদের লোকাল সার্ভার, সুতরাং আমাদের অনেক কিছু দেখবেন সহজ। আমরা এখন ডাটাবেজে যাব। ডাটাবেজে যাওয়ার সিস্টেমটি কি? লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন, এই ঠিকানায় যাবেন। লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন ক্লিক করেন। করার পরে সবার তো এরকমই ডাটাবেস শো করছিল, তাই তো? এখানে দেখেন কি লেখা আছে, ডাটাবেস। হ্যাঁ, ডাটাবেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে আছে ক্রিয়েট ডাটাবেস। এখানে একটা নাম দিবেন, ডাটাবেজের নাম। নাম লিখে ক্রিয়েট করবেন। আবার দেখাইতেছে লোকাল হোস্ট স্ল্যাশ। সবাই কি কাজ করতেছেন সাথে সাথে স্যারের, নাকি দেখতেছেন ভাই? দেখতেছি ভাইয়া। না না, দেখতেছি ভাই। আচ্ছা কাউকে আমি করতে বলি নাই, দেখেন। আচ্ছা স্যার। এখন করতে গেলে পরে আটকে যাবেন, আগে বুঝেন। লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন, এই জিনিসগুলো কিন্তু বারবার লাগবে। জি স্যার। ক্লায়েন্টে যখন আপনি একটা সাইট বানাই দেবেন, এককালে আপনাকে নতুন ডোমেইন হোস্টিং দিলে আপনাকে শুরু থেকে একটা কনফিগার করে দিতে হবে। আর এটার উপরে চাইলে আপনি গিগও বানাইতে পারেন। সুতরাং ভালো করে দেখেন। আমি এখানে যাওয়ার পর ডাটাবেজে ক্লিক করব। তারপর আসবে ক্রিয়েট ডাটাবেস। এখানে একটা নাম দেন, যে কোনো নাম। আমি সাপোজ দিলাম ডাটাবেজের নাম এলইডিপি দিলাম। তারপরে ক্রিয়েট ক্লিক করলাম। সাথে সাথে আমার এখানে বাম দিকে দেখবেন যে এলইডিপি নামে একটা ডাটাবেস তৈরি হয়েছে। এখানে ক্লিক করলে এটার ভিতরে কিন্তু কোনো কিছু নাই, আছে না স্যার। ক্রিয়েট টেবিল। আপনি ডাটাবেজের আওতায় টেবিল ক্রিয়েট করতে পারেন। এখানে আসলে অনেকগুলো টেবিল রাখতে পারেন এসে। তো আমাদের আসলে এগুলো কিছুই করতে হবে না। এই ক্রিয়েট টেবিল এই সেই এটা অটোমেটিক ওয়ার্ডপ্রেস থেকে ওরা তৈরি করে নেবে। আমাদের দরকার ছিল কি, শুধুমাত্র একটা ডাটাবেস ক্রিয়েট করা। তো ডাটাবেস ক্রিয়েট করছি। আমাদের এখানে ডাটাবেস নেম কি নেম বলেন, এখানে করছি এলইডিপি। 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 ইউজার নেম যেহেতু আমাদের লোকাল সার্ভার কাজ করতেছি, এটা হলো রুট। লোকাল সার্ভারে হলো কি লাগবেন, রুট। আর যখন লাইভ সার্ভার করবো তখন ইউজার ক্রিয়েট করে নেব। তো প্রত্যেকে কমন জিনিস রুট। আর পাসওয়ার্ড থাকবে কি ব্ল্যাঙ্ক, কোনো পাসওয়ার্ড না। ডাটাবেস হোস্ট লোকাল হোস্ট থাকবে, টেক্সট প্রিফিক্স ডব্লিউপি থাকবে। কি করছি দেখেন, এখানে ডাটাবেজের নাম দিয়েছি, ইউজার নেম কি দিছি রুট, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, আর বাকি যে আছে ঠিক থাকবে। সমস্যা আছে কারো? না স্যার। জি না স্যার। সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার বলতেছে কি অলরাইট সবকিছু ঠিক আছে, বাট ইনস্টল করতে সময় লাগবে। আপনি ইনস্টল করবেন কিনা, হ্যাঁ রান দা ইনস্টল ক্লিক করলাম। এই এখন আমাদের যেটা আছে এখানে কিছু জিনিস আছে, ইনফরমেশন চাইতেছে। সাইট টাইটেল, আমরা যে ওয়েবসাইট তৈরি করতেছি, ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে, সেই সাইটের টাইটেল কি হবে? কি দেন, একটা জিনিস দেন, যে কোনো জিনিস।
এরপর আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড। এই ইউজার নেম পাসওয়ার্ড হলো আপনার লগ ইন যে করবেন, লগ ইন করতে দরকার হবে। যেমন ফেসবুকে আমরা লগ ইন করি না, জিমেলে যে লগ ইন করি, সেই লগ ইনের জন্য ইউজার নেম আর পাসওয়ার্ড দরকার হবে। ইউজার নেম আর পাসওয়ার্ড কিভাবে পারবেন? যে কোনো ইউজার নেম দেন, কি দেবেন? সাপোজ আমি দিলাম অ্যাডমিন। পাসওয়ার্ড এখানে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, এখানে বলে দিছি। আর এখানে ওরা কিছু সাজেস্ট করতেছে পাসওয়ার্ড, চাইলে এটাও রাখতে পারেন, তাহলে পাসওয়ার্ডটা কপি করে রাখবেন। হাইড করা যায়, তাহলে দেখা যাবে না, শো করেই দিলাম। আমি পাসওয়ার্ড দিলাম সাপোজ অ্যাডমিন 1 2 3। ওরা বলতেছে কি ভেরি উইক। আপনি এইভাবে দিবেন না, আপনি যেটা কি করবেন, বড় হাত ছোট হাত মিলেই করবেন। তারপর নিচ্ছে না, আর একটা সিম্বল স্যার, একটা সিম্বল দেন। সিম্বল দিলাম। সংখ্যা কম হয়ে গেছে, সংখ্যা বাড়াই দেন। এই সংখ্যা বাড়াই দেন, দেখুন স্ট্রং। আমার এত স্ট্রং দেওয়ার দরকার নাই এই মুহূর্তে, আপনারা দেন, অসুবিধা নাই, আমার মনে থাকবে না, এই জন্য সংখ্যা দিয়ে দিই। অ্যাডমিন 1 2 3 দিলাম। বলতে আছে উইক পাসওয়ার্ড, তারপর দিবেন কিনা? হ্যাঁ দিলাম, সমস্যা নাই। এই মনে রাখেন আমি কি দিলাম? অ্যাডমিন 1 2 3। হ্যাঁ, এবার একটা ইমেল অ্যাড্রেস দেবেন। তারপর সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, অর্থাৎ আপনার ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনে র‍্যাঙ্ক করবে কিনা, এরকম কিছু। আমরা যেহেতু লোকাল সার্ভার করতেছি, এটা নিয়ে আপাতত মাথা না ঘামাইলে হবে। এটা লাইভ সার্ভার যখন করব তখন আমাদের কাজ করতে হবে। আমি ইনস্টল দিলাম। এরপরে কি কি দিছি দেখেন, সাইট টাইটেল দিছি, একটা ইউজার নেম দিছি, পাসওয়ার্ড দিছি, আর একটা ইমেল অ্যাড্রেস দিছি। এরপরে ইনস্টল ওয়ার্ডপ্রেস। ব্রাউজার সেভ করে রাখবে কিনা, এটা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। সেভ করে রাখলে সুবিধা হয় স্যার, বারবার দেওয়া লাগে না। সাকসেসফুলি ভাবে ইনস্টল হয়ে গেছে, এখন লগইন করতে বলতেছে। এই হলো ওয়ার্ডপ্রেসে লগইন করার ড্যাশবোর্ড। আমরা এখন কি করব? লগইন করব। কি করব? কি দিছিলাম? অ্যাডমিন দিছিলাম, পাসওয়ার্ড দিলাম। এটা যেহেতু ব্রাউজার সেভ করে রাখছিল, এই জন্য আর দেওয়ার দরকার নাই না। রিমেম্বার মি, এটা টিক দিলে আপনি যতবারই ঢুকবেন পাসওয়ার্ডটা সে স্মরণ করে রাখবে, কষ্ট করে আর প্রতিবার লগইন দেওয়ার দরকার হবে না। তারপর লগইন দেন। আমার ইনস্টল হয়ে গেছে, এই হলো আমার ড্যাশবোর্ড চলে আসছে। ড্যাশবোর্ড মানে হলো, যেমন আপনার একটা ফেসবুক আছে, আপনার ফেসবুকের যে প্রোফাইলে অন্য কেউ আইসা আপনার ফেসবুকের ছবি কি ডিলিট করতে পারে? না। জি না স্যার। আপনার ড্যাশবোর্ডটা শুধুমাত্র আপনিই দেখতে পারেন, অর্থাৎ আপনার একটা ইউজার আইডি পাসওয়ার্ড আছে, লগইন করে ঢুকলে দেখতে পারেন। জাস্ট এটা হলো কি ফেসবুকের ড্যাশবোর্ড। আর ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড কি, আমাকে একটা ইউজার আইডি পাসওয়ার্ড আছে, সেটা লগইন করে ঢোকার পরে আমি একটা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। এটা হলো কি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। সেখান থেকে আমি কন্টেন্ট গুলা চেঞ্জ করতে পারবো, ডিলিট করতে পারবো, সবকিছু করতে পারবো। বুঝতে পারতেছেন? এইটা কন্টেন্ট আমার সাইটটা দেখতে কি রকম দেখবো। এখানে যদি ক্লিক করি ভিজিট সাইট, এইটাই কি ওই যে আমরা যখন গিগের মধ্যে দেখছিলাম যে ড্যাশবোর্ডের ইয়াটা অ্যাডমিন প্যানেলটা তৈরি করে দিব। বুঝতে পারি নাই স্যার গিগে আমাদের একটা অপশন ছিল না আপনার প্রাইসিং এর ওখানে, যে অ্যাডমিন মানে ইয়ার যে বায়ারকে কি অ্যাডমিন করে দেওয়ার আর কি একটা কি যেন সিস্টেম বলছিলেন। সার্ভার আপলোড করে দিবেন কিনা, এটা সার্ভার না, আরেকটা আছে স্যার, ড্যাশবোর্ড অপশন আছে। আরেকটা আছে কি যেন মানে ড্যাশবোর্ড দিবেন কিনা, ড্যাশবোর্ড। হ্যাঁ 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 ড্যাশবোর্ড দেব না। হ্যাঁ আচ্ছা, আপনি বুঝতেছেন আপনাদের নেটের সমস্যা। আচ্ছা দেখেন, আমি যখন ভিজিট করলাম সাইটটা, আমার সাইটটা দেখতে কি রকম, এই যে টাইটেল আসছে, ওয়েবসাইটটা দেখতে এইভাবে। কোনো কন্টেন্ট এখন পর্যন্ত সাজাইনি, এই জন্য এই অবস্থা আছে। লোকাল হোস্ট স্ল্যাশ এলইডিপি, আমার ওয়েবসাইটের ঠিকানা কি দেখেন, লোকাল হোস্ট স্ল্যাশ
LDP এই ঠিকানা শুধুমাত্র আমার অন্য একটা ব্রাউজারে যায়, সাপোজ এই ক্রোম ব্রাউজারে যাই, এই ঠিকানাটা লেখে, দেখছি দেখেন http localhost এই এখানে যান, এখন কিন্তু শো করতেছে। জি তার মানে আমি কি বুঝলাম, আমার কম্পিউটারে যত ধরনের ব্রাউজার থাকুক না কেন সবগুলাই কি সার্ভারটা কাজ করতেছে। অন্য কারোটা পাবেন না, সরি, অন্য কারো সার্ভারে পাবেন এটা। না এটা শুধুমাত্র আপনার এখানে, এখন অন্য একজনের কম্পিউটার দিয়ে যদি আপনারটা ঢোকে, যে ঠিকানা দিয়ে দিলেন যে আমি সাইট করছি, আমার সাইটটা দেখো, আমার ঠিকানা হলো এই লোকাল হোস্ট স্ল্যাশ এইটা, দিলে কিন্তু কাজ করবে না, কারণ এটা শুধুমাত্র আপনার কম্পিউটার কাজ করবে। আর এই জানতে হবে, এই হলো আমার সিস্টেম। ডোমেইন হোস্টিং কিনতে হবে। হ্যাঁ, আমি এই ড্যাশবোর্ড নিয়ে আলোচনা করব পরবর্তীতে, সমস্যা নেই, আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেন।